কাজু বাদাম খুবই পছন্দের একটি বাদাম নিঃসন্দেহে সবার জন্য। আজকে আমি আপনাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে কাজু বাদামের পায়েস। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে 2 চামচ আমি বেশ অনেকটা সময় 1 ঘন্টার মতোই হবে চালটা আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা আমি একটা ছাঁকনিতে করে আলাদা করে রেখে দিলাম যেন জলটা ঝরে যায়। আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, সেটা জাল দিতে বসিয়ে দিলাম। আর এদিকে চালটা ছাঁকা হয়ে গেলে মানে জলটা ঝরে গেলে আমি এটা একটা বলে নিয়ে নিচ্ছি। এখন আমি এই চালের মধ্যে 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে চালটা খুব ভালো করে মাখিয়ে নিব। ঘি দিয়ে চালটা মাখিয়ে নিলে কিন্তু পায়েসের চালগুলো একদম আলাদা আলাদা থাকে, একটার সঙ্গে একটা লাগে না, এবং নিঃসন্দেহে পায়েসের যে ফ্লেভার বা স্বাদ দুটোই কিন্তু অনেক বাড়ে। তো এদিকে চালটা আমি আলাদা করে রেখে দুধটা ভালো করে ঘন করে নিচ্ছি। এখানে আমি দুধটা শুকিয়ে প্রায় 3 ভাগ করে নিয়েছি, মানে 1.5 কেজি থেকে প্রায় 1/2 কেজির মতো কমে আসছে। তো এই মুহূর্তে আমি চালগুলো দিয়ে দিলাম যেটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে দুধের সাথে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোথাও দলা না পেকে যায়, এবং চাল দেওয়ার পরে আমাদেরকে এটা একটু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি এটা একটু সময় নিয়ে বারবার করে হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এখানে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি পায়েসের মধ্যে, তাতে কিন্তু দুধের পায়েসের যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন। তো আমি একটু বারবার করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম যাতে দুধটা লেগে না ধরে। আর এখানে দুধটা যেন একটু ঘন হয়, পায়েসটা যেন একটু ঘন হয়, ঠিকই হয়, সেই কারণে আমি গুঁড়া দুধ ইউজ করছি। এখানে আমি প্রায় ভরা করেই অনেকটুকু দিয়েছি, প্রায় 4 চামচের বেশি হবে, 5 চামচ প্লাস। তো দিয়ে গুঁড়ো দুধটা আমি খুব ভালোভাবে গরুর দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা আসলে একটু বেশি পরিমাণ দিলে আমার পায়েসের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে, একটু ঘন হবে। আমি এখানে চালটা একটু চেক করে নিচ্ছি, একটু হালকা সামান্য শক্ত আছে। তো আর একটু পরে আমরা এখানে চিনিটা ইউজ করতে পারবো। তো খুব বেশি নরম কিন্তু পায়েস করা যাবে না, সেক্ষেত্রে পায়েসের স্বাদটা ভালো আসবে না। পায়েসের চালটা একটু শক্ত থাকতে থাকতে আমাদেরকে এখানে চিনি সহ যে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট আছে যেমন কাজু বাদাম বাটা, সেটা আমরা এখানে ইউজ করব। তো দুধটা মোটামুটি একটু কমে আসছে। এখানে আমি কাজু বাদাম, যেটা প্রায় 150 গ্রাম প্লাস হবে, আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেটা পাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এটা এখন আমি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে জলসহ এটা ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে কষ্ট হবে না। যেহেতু আমি পাটায় বেটে নিয়েছিলাম, তো একটু ঘন ছিল, আমাকে এটা হাতা দিয়ে ভালো করে দুধের সঙ্গে কিন্তু ম্যাশ করে নিতে হয়েছে যাতে কোথাও দানা দানা না থাকে। তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারেন। আর কাজুটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন পায়েসের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আর এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কাজুর পায়েসটা আপনারা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখবেন, এত মজার হয়, ক্রিমি একটা ভাব থাকে পায়েসে, খুব মজার। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এটা মাঝারি সাইজের একটা চামচ ছিল, সেটা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে একটু কম বা বেশি করে দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো কিশমিশ। কিশমিশটা অপশনাল, তবে পায়েসে কিন্তু কিশমিশটা ভালো লাগে, আপনারা চাইলে এটা দিতে পারেন। আর এটা দেওয়ার পর আমি আরও একটু ভালোভাবে দুধের সাথে কিশমিশগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাজু দেওয়ার পরে কিন্তু আমাদেরকে অবশ্যই একটু পরপর নাড়তে হবে কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার পায়েসটা অলমোস্ট অনেকটাই শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কালারটাও একটু একটু করে চেঞ্জ হচ্ছে। পায়েস আসলে আমরা নর্মালি কম বেশি সবাই খাই, বাট আপনাদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বিলিভ করেন অনেক বেশি সুন্দর হয়। এই যে পায়েসে দেখেন প্রত্যেকটা চাল আলাদা, একটার সঙ্গে কিন্তু একটা চাল লাগেনি ঘি দেওয়ার কারণে। তো আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, আশা নয় বিশ্বাস রেখে আপনাদের এত ভালো লাগবে এটা যে আপনারা
পরবর্তীতে আবার হয়তো এটা ট্রাই করে খেতে চাইবেন। তো আমার পায়েসটা অলমোস্ট শেষ, মানে রান্না শেষ হয়ে গিয়েছে। এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ একদম ঘন করে নামালে কিন্তু পরবর্তীতে পায়েসটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমরা এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা বলে পায়েসটা বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে, এবং কালারটা দেখেই নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছেন যে এটা কেমন মানে ঘনত্বের হয়েছে এবং টেস্টটা কেমন হতে পারে। ভীষণ মজার, মানে ক্ষীরের মতো একটা টেস্ট ছিল, যেহেতু কাজু বাদাম বাটাটা অনেক বেশি পরিমাণেই দেওয়া ছিল। তো আপনারা প্লিজ একটু একবার ট্রাই করে আমাকে জানাতে পারেন। আর আপনারা যারা এখন আমার রেসিপিটা দেখছেন, কষ্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই যে এখানে আমি পুরো পায়েসটুকু বেড়ে নিয়েছি এবং কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসেছে, একদম ক্রিম টাইপের একটা কালার এসেছে। লাস্টলি এখানে আমি একটু কাঠবাদাম, সেটা হচ্ছে গ্রেট করে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে। তো এই তো আজকের আমার কাজু বাদামের পায়েস একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।